কোনটা আমরা কিনবো? সেরাভি কিনবো নাকি সেটাফিলের ময়শ্চারাইজার কিনবো নাকি আবার এই ইমোলিন যে ময়শ্চারাইজারটা আছে সেটা কিনবো? আমরা ভীষণই কনফিউজড হয়ে যাই। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের স্কিন টাইপটা কি, আমাদের স্কিনে কি প্রয়োজন, তাই ওই নিডস অনুযায়ী এবং স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। নো ডাউট এই তিনটে ময়শ্চারাইজারের মধ্যে তিনটেই সুপার এফেক্টিভ, বেস্ট, দ্য বেস্ট, যা খুশি বলো, ভীষণ ভালো তিনটে। কিন্তু এই তিনটের মধ্যে তুমি কোনটা কিনবে, তোমার স্কিনে কোন ধরনের এই ময়শ্চারাইজারটা স্যুট করবে, কেন স্যুট করবে, কী কারণে তুমি ইউজ করতে পারো, কীভাবে ইউজ করতে পারো, সেই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটা দেখো। সমস্ত রকমের কনফিউশন কিন্তু মিটে যাবে। তিনটে প্রোডাক্টেরই কিন্তু ইন্ডিভিজুয়াল রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা আছে, যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। চলো এবার দেখে নিই সেরাভি কারা ইউজ করবে, কেন ইউজ করবে। ঠিক আছে, সেরাভি ময়শ্চারাইজারটা হচ্ছে লেখা আছে যদিও বা এখানে ড্রাই টু ভেরি ড্রাই স্কিনের জন্য, বাট এটা তুমি সব ধরনের স্কিনে ইউজ করতে পারো। অয়েলি হোক বা ড্রাই হোক বা সেন্সিটিভ হোক, যা খুশি হোক না কেন, এটা ভীষণই ঠিক একটা ময়শ্চারাইজার। তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে, মানে স্কিনের ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করবে উইদাউট এনি অয়েলিনেস। কোনো ধরনের গ্রিজিনেস থাকবে না, কোনো ধরনের অয়েলিনেস থাকবে না, বাট তোমার স্কিনকে সুপার ময়শ্চারাইজড রাখবে, সুপার হাইড্রেটিং রাখবে। ভীষণ ভালো ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনকে সফট করবে, সাপল করবে, রিঙ্কল ফ্রি করবে, বাট এইটা তোমার স্কিনকে এক্সট্রা করে আর কোনো ধরনের কিন্তু বেশি কিছু কাজ করতে সাহায্য করবে না। বিভিন্ন ধরনের অ্যাসিড কেমিক্যাল পিলিং ইউজ করে যাদের স্কিনের ব্যারিয়ারটা একদম ড্যামেজ হয়ে গেছে, স্কিন কোনোভাবে রিপেয়ার করতে পারছো না, তারা জাস্ট ওই কেমিক্যালযুক্ত প্রোডাক্টগুলো ইউজ থামিয়ে সেরাভিটা ইউজ করো। স্কিনের ব্যারিয়ারটা যখন ঠিকঠাক জায়গায় স্টেবল হয়ে যাবে, তখন তোমরা আবার ওই কেমিক্যালযুক্ত বলো সেরাম বা পিলিং, যা খুশি যেটা ইউজ করছো, তার পাশাপাশি এই সেরাভি ময়শ্চারাইজারটা ইউজ করো, দুর্দান্ত কাজ করবে। যে কোনো ধরনের স্কিনে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। রাত্রিবেলা, সকালবেলা, যখন খুশি ইউজ করো, সব ধরনের স্কিনে সব সময়ের জন্য এটা সুটেবল। গরমকালে দিনে একবার ইউজ করলেই হয়, শীতকালে দিনে দুবার করে ইউজ করো ফর বেটার রেজাল্ট। 12 বছরের উপরে ছেলে মেয়ে এটা তোমরা সবাই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভীষণই ভালো একটা থিক রিচ ময়শ্চারাইজার। এবার হচ্ছে ইমোলিন ময়শ্চারাইজারটা কারা ইউজ করবে। দেখো ফার্স্টে বলে রাখি, এই ইমোলিন ময়শ্চারাইজারটা কিন্তু এর প্রাইসটা খুবই কম, সেটা আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি। এটাও একটা পিওর কেমিক্যাল বেসড ময়শ্চারাইজার, যেটার মধ্যে কোনো হার্বস কিছু নেই। তিনটেই অ্যাকচুয়ালি তাই। আর যাই হোক, এটা কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, ফ্লেকি স্কিন, বা ধরো একদম কী বলবো পিলিং হচ্ছে, অনেক সময় ট্রেটিনয়েড ইউজ করে দেখবে যে পিলিংটা হয়, সেই সময় তোমরা এটাকে ইউজ করতে পারো। বা যদি সুপার ড্রাই স্কিন, তোমরা এটাকে ইউজ করতে পারো। যদি তোমাদের মারাত্মক অয়েলি স্কিন হয়, ভীষণ অ্যাকনে প্রোন স্কিন হয়, তাহলে যদি তোমরা ইউজ করো, খুব কম পরিমাণ ইউজ করবে, দিনে একবার ইউজ করো, শুধুমাত্র রাত্রিবেলাতে ইউজ করো, দিনের বেলা ইউজ করার দরকার নেই। কেন? কারণ দিনের বেলায় না প্রচণ্ড যখন অতিরিক্ত গরমকালটা হয়, ভীষণ ঘাম হয়, তো ওই সোয়েটিংয়ের ফলে কিন্তু আমাদের রেডনেস বেড়ে যাবে স্কিনের মধ্যে, বেশি অ্যাকনে চলে আসতে পারে। তাই গরমকালে আমি বলবো যাদের ভীষণ অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন, সকালে শুধুমাত্র একটা জাস্ট ফেস ওয়াশ করে, টোনার ইউজ করে, সানস্ক্রিন ইউজ করে নাও, আর কিছু দরকার নেই। আর রাত্রিবেলা এই ইমোলিন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করো, দেখো তোমার স্কিন কত বেশি ভালো থাকে। এটাও কিন্তু একটা পিওর, মানে কি বলবো, এই ব্যারিয়ার রিপেয়ার ক্রিম যেটা বলে, সেটা বোঝাতে এইটাকেই বোঝায়। এর মধ্যেও কোনো ধরনের ওই তোমার নায়াসিনামাইড, ভিটামিন সি, অ্যাজলিক অ্যাসিড, এই ধরনের কোনো অ্যাসিড কিছু নেই, কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নেই, যার জন্য এটা ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে। বা যারা ওই ধরনের কোনো কিছু সেরাম বা টোনার কিছু ইউজ করছো, তার সাথে যদি সিম্পল একটা ময়শ্চারাইজার ইউজ করতে চাও, তোমরা কিন্তু এটাকে বেছে নিতেই পারো। খুব ভালো একটা ময়শ্চারাইজার। আর শীতকালে যদি ইউজ করো, রাত্রিবেলা, দিনের বেলা, যখন খুশি ইউজ করো, যে কোনো ধরনের স্কিনে, কোনোটাতেই কোনো কিছু প্রবলেম নেই। আর যেহেতু এটা বেশ অনেকটা পরিমাণ আছে, তো এটা অনেক দিন চলে, কোনো অসুবিধা হয় না। এটা ইউজ করলে না তোমার স্কিনে আর আলাদা করে কোনো হাইড্রেশনের জন্য ইউজ করতে লাগবে না। ভীষণই ভালো, খুব ভালো, খুব পছন্দের আমার। পছন্দের তো আমার এই সেটাফিল ময়শ্চারাইজারটাও। কেন বলো তো? কারণ এর মধ্যে কিন্তু এই যে এই ময়শ্চারাইজারটা না, এটা আমি কী বলবো তোমাদেরকে, এটা এত ভালো লাগে আমার। কেন বলো তো? কারণ এটার মধ্যে শুধুমাত্র ময়শ্চারাইজিং প্রপার্টিজই নেই, শুধুমাত্র হাইড্রেটিং প্রপার্টিজই নেই, এটার মধ্যে হচ্ছে তোমার স্কিন ব্রাইটেনিং প্রপার্টিজ। কেন? কারণ এর মধ্যে নায়াসিনামাইড আছে, আরও অনেক ভালো ভালো জিনিস আছে, যার জন্য অ্যাভোকাডো অয়েল আছে, ভিটামিন B5 আছে, ভিটামিন E আছে, ঠিক আছে, B3 আছে। এটা কিন্তু সব ধরনের স্কিনেই প্রযোজ্য, সেন্সিটিভ হোক বা কম্বিনেশন বা নর্মাল বা ড্রাই স্কিন,
সব স্কিনের জন্যই বেশ ভালো আর গ্লো প্রোভাইড করে। সেটাফিলের এই ময়শ্চারাইজারটা তোমরা যদি ইউজ করো, মানে ময়শ্চারাইজিং লোশনটা যদি তোমরা ইউজ করো, তাহলে তো আলাদা করে তোমাদেরকে আর কোনো ধরনের নায়াসিনামাইড যুক্ত বা ধরো ভাইটামিন সি কিচ্ছু ইউজ করতেই লাগবে না। এই শুধুমাত্র একটা ময়শ্চারাইজারেই তোমাদের হয়ে যাবে, আর কিছু আলাদা করে অ্যাক্টিভ সেরাম কিছু ইউজ করতে লাগবে না। আশা করছি বেসিক ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে। ময়শ্চারাইজেশনের পাশাপাশি এই সেটাফিলের ময়শ্চারাইজিং লোশনটা গ্লো প্রোভাইড করে। যাই হোক, সেরাভির প্রোডাক্টের এই মানে সেরাভির যে ক্রিমটা আছে সেটার দাম সব থেকে বেশি। এটা টিউব ফর্মও পাওয়া যায়, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার মনে হয় 50 গ্রামের, আর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে 340 গ্রামের। স্বাভাবিকভাবেই এর দামটা একটু বেশি। আর ইমোলিন যে ময়শ্চারাইজারটা আছে সেটার দাম সব থেকে বেশি কম, এটা 380 টাকা লেখা আছে, বাট অনেক কম দামই নেয়, ঠিক আছে। 350 মতো নেয় বা 200 কত টাকা হয়তো নেয়, খেয়াল করে দেখবে। এটা তোমরা যে কোনো জায়গাতেই পেয়ে যাবে। সেটাফিলের যে ময়শ্চারাইজারটা আছে সেটাও বেশ একটু কস্টলি আছে, 400 কত টাকা মতো নেয়। এটা আমার যেটা আছে সেটা হচ্ছে তোমার 100 ml এর প্রোডাক্টটা। দামের দিক থেকে দেখতে গেলে কিন্তু সব থেকে বেশি সস্তা ইমোলিনটা, তারপর হচ্ছে সেটাফিলটা, তারপর সেরাভিটা। ওকে, আর দেখো এবার এখানে টেক্সচারটা দেখাচ্ছি। 3টে টেক্সচারই তোমরা পাশাপাশি রেখে দেখলে বুঝতে পারবে যে কোনটা কত বেশি রিচ, কত বেশি থিক। ইমোলিনটা কিন্তু একটু মানে ওয়াটারি, একটু মানে জেল জেল বেস তোমরা ফিল করতে পারবে, যেখানে সেটাফিলটা মোটামুটি অয়েলি টু থিক ক্রিম টাইপের। মানে কি বলবো, খুব একটা থিক না, আবার একদম যে জিরো অয়েল তাও না, মোটামুটি সুন্দর ভালো। আর সেরাভির যেটা আছে ওটা প্রচণ্ড থিক, মানে বেশ ভালোই থিক, বাট কোনো ধরনের অয়েলিনেস কিন্তু নেই। সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করলে কি হয়, যেহেতু এর মধ্যে নায়াসিনামাইডও আছে, অ্যাভোকাডো অয়েল আছে, হ্যাঁ ভাইটামিন ই আছে, তাই এটা না একটু কি বলবো হাইড্রেটিং, এটা অয়েলি সুন্দর একটা ফিল দেয়। মানে বাট অয়েলি স্কিনে ইউজ করে যে প্রচণ্ড একটা অয়েলিনেস চলে আসবে তা না, একটা সুন্দর অয়েল ব্যালেন্স করে, বেশ একটা গ্লো প্রোভাইড করে, সুন্দর জিনিস। বাট থিকনেসের দিক থেকে সেরাভিটা সব থেকে বেশি থিক, তারপর সেটাফিলটা, তারপর হচ্ছে ইমোলিন ময়শ্চারাইজারটা। যদিও বা ইমোলিন ময়শ্চারাইজারটা ফর ভেরি ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করবে। অয়েলি স্কিন হলে শুধুমাত্র রাত্রিবেলা ইউজ করো তাহলেই হবে। তাই টেক্সচারের উপর বেস করে কিন্তু এদের কাজটা ভাবলে খুব মুশকিল কাণ্ড হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটাই 3টে প্রোডাক্টই সব ধরনের স্কিনের জন্য সুটেবল। অ্যাকনি হোক, সেন্সিটিভ হোক, অয়েলি হোক, নর্মাল হোক, কম্বিনেশন হোক, যে কোনো স্কিনে তুমি ইউজ করতে পারো। শীতের সময় কীভাবে ইউজ করবে, গরমের সময় কীভাবে ইউজ করবে সেটা বুঝে গেলেই কিন্তু ব্যাস, আর তোমার কোনো কনফিউশন থাকবে না। শুধুমাত্র সেটাফিলটার মধ্যে যেহেতু নায়াসিনামাইড আরও অনেক কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাই এটা ব্রাইটনিংয়ের জন্য বেশি ভালো কাজ করে, যেটা সেরাভি এবং ইমোলিন এই দুটো তোমার স্কিনকে ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করছে ঠিকই, বাট কোনো এক্সট্রা গ্লো স্কিনে অ্যাড অন করছে না, বুঝলে। তাই আমি বলবো যাদের স্কিনে কোনো প্রবলেম আছে, যেমন ধরো অ্যাকনে আছে, তোমরা তো স্যালিসিলিক অ্যাসিড ইউজ করছো বা নায়াসিনামাইড ইউজ করছো, সেরাম, ঠিক আছে, তার সাথে জাস্ট নর্মালি সেরাভি বা ইমোলিন টাইপের কোনো ময়শ্চারাইজার ইউজ করো, ওকে, বা ভাইটামিন সি ইউজ করছো স্কিন ব্রাইটেনিংয়ের জন্য, তাহলে নর্মাল ময়শ্চারাইজারগুলো ইউজ করো। বাট যারা চাইছো আমি আলাদা করে কিছু ইউজ করতে পারবো না, এত আমার কাছে সময় নেই, সেরাম, টোনার, ক্রিম এইও এত হবে না আমার দ্বারা, বাট স্কিনে আমার ব্রাইটনেসও লাগবে, সফটনেসও লাগবে, রিঙ্কল ফ্রিও স্কিন লাগবে, তখন তোমরা চলে যাও একদম সেটাফিলের যে ময়শ্চারাইজিং লোশনটা আছে সেটাতে। জাস্ট ফেস ওয়াশ করো আর এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নাও, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। বাট যদি তুমি মনে করো আমার কাছে সময় আছে, আমার স্কিনে আরও এক্সট্রা প্রোটেকশন দরকার, এক্সট্রা কেয়ার দরকার, তখন তোমরা ওই অ্যাক্টিভযুক্ত সেরাম ইউজ করো, পাশাপাশি ইউজ করো সেরাভি বা ইমোলিনের মতো ময়শ্চারাইজারটা। যাদের বাজেট আছে তারা সেরাভি ইউজ করো, যারা মনে করছো না আমি একটু পকেট ফ্রেন্ডলি স্কিন কেয়ার চাইছি, তোমরা কিন্তু অবশ্যই নো ডাউট ইমোলিন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো। ভীষণ ভালো, আমার প্রচণ্ড বেশি পছন্দ হয়েছে। এবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে তোমার পার্সোনাল ফেভারিট কোনটা, দেখো আমার পার্সোনাল ফেভারিট কোনটা সেটা বলা খুব মুশকিল, তিনটেই আমার প্রচণ্ড ভালো লাগে। বাট যেদিন আমি খুব লেজি ফিল করি, একদম ভালো লাগে না কিছু করতে, জাস্ট ফেস ওয়াশ আর এই সেটাফিলের ময়শ্চারাইজারটা, তার জন্য আমার এই সেটাফিলটা একটা অন্য মানে ভালোবাসাটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে। এটা আমার এই কারণে এত বেশি ভালো লাগে। আদারওয়াইজ কিন্তু এইগুলো যে ভালো লাগে না তা না। যেদিন আমি কোনো অ্যাক্টিভ সেরাম ইউজ করছি, নায়াসিনামাইড বা অন্য কোনো ধরনের কিছু অ্যাজিলিক অ্যাসিড বা রেটিনল, তখন কিন্তু তার পাশাপাশি সেরাভি বা ইমোলিনটা বেটার কাজ করছে। তাই অবশ্যই তোমরা তোমাদের বাজেট অনুযায়ী, স্কিনের নিডস অনুযায়ী আর তোমাদের স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই যেটা খুশি তোমরা পারচেস করো। 3টে প্রোডাক্টের মধ্যে 3টে প্রোডাক্টই ভীষণই ভালো, ওকে। প্রোডাক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।